ভোলে বাবা পার করে গা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিলের দিদি বলছে, মা চলো না, ওই যে একটা ভালো ডক্টর নাই, আমরা দরকার হলে বোনকে তার কাছেই দেখাবো, উনি সব কিছু ভালো করে দেন। আর একটা কথা বলি, তুমি মন্দিরে গিয়ে যাও, ওর নামে পুজো দিয়ে এসো, তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ওই জাগ্রত মন্দিরে তুমি যাবে, ঠিক আছে? তখন ওর মা বলে, হ্যাঁ আচ্ছা তাই হবে, আমি বরং ওখানেই যাব দেখতে। তখন চৌতি বলে, আপনারা এসব কী বলছেন, এসব উল্টোপাল্টা কথা। আর কি মনে হয় আপনারা সাক্ষ্য কি ভালো ডক্টর না? তখন চৌতি সাক্ষ্যকে বলে, সাক্ষ্য ওরা যখন অপারেশন করতে চাইছে না তখন ওদেরকে ছেড়ে দে না, ওদের পেশেন্ট, ওরা ঠিক ভালো মন্দ বুঝে নেবে, এসব বলে। তখন ঝিল বলে যে হ্যাঁ, আমার মা যখন চাইছে না আমার অসুস্থটা অপারেশন হোক, তখন আমি আর এই অপারেশনটা করাতে চাই না খুব, তাই আমি এখান থেকে চলে যেতে চাই। তখন চৌতি বলে, হ্যাঁ ঠিক আছে, ওরা তো এসব বুঝবে না, ওরা বস্তির মানুষ, বুঝতে পারছো না, ওরা এইভাবেই ওরা বড় হয়েছে। তখন ঝিল বলে, হ্যাঁ আমরা যেটা থেকে বিশ্বাস করি, যেটাকে আমরা সেটা নিয়ে আমরা থাকতে চাই, আর তাই আমরা এইভাবেই মানুষের কথাগুলো বলি। তখন ঝিলের মা বলে, হ্যাঁ আমার মেয়ে অপারেশন করতে হবে কি না সেটা আমি ঠিক করব, আর কেউ নয়, আমি ওর মা, তাই বলছি। তখন সাক্ষ্য বলে, আপনি ঠিক করবেন মানে আপনি একা ঠিক করবেন, আর কেউ ঠিক করার নেই? তখন ওর বন্ধুরা বলে যে না, আমরা কেউ চাই না যে ঝিলের অপারেশন হোক, তা ও তো বলছে বারবার যে অপারেশন করাতে চায় না। তখন চৌধুরী বলে, সাক্ষ্য ছেড়ে দে না, তুই জোর করছিস কেন? ওদের পেশেন্ট, ওরা যা খুশি তাই করে নে, ওদেরকে তুই যেতে দে, এসব বলে। তখন সাক্ষ্য বলে, মানে তুই এটা কী বলছিস? ও আমার পেশেন্ট, ও অসুস্থ, আর ওকে আমি ট্রিটমেন্ট করবো না, ওর অপারেশন করবো না? যত যাই হয়ে যাক না কেন আমি ওর অপারেশন করবো, ওকে আমি কোথাও যেতে দেবো না। তখন বলে যে যান, ওকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে গিয়ে রেখে আসুন, আর যদি আপনারা না পারেন তাহলে বলুন, আমার অনেক পেশেন্ট আছে, তাও সত্ত্বেও আমি যাব ওকে বাড়িতে গিয়ে রাখতে। তখন ওর দিদি বলে, না সেটা দরকার হবে না, ও যখন বলছে যে অপারেশন করতেই হবে না, তখন তোমার বাড়িতে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আমরা আমাদের বাড়িতে ঠিক নিয়ে চলে যাব। তখন ওর মা বলে, চল মা। তখন সাক্ষ্য ওঠে বলে, মানে আপনারা এটা কী বলছেন? আপনি অপারেশন করাবেন না কেন বলছেন, আর আপনি করাবেন না বা কেন? তখন ঝিল বলে, আমার মা যখন বলছে তখন আমি করাবো না। তখন সাক্ষ্য বলে, করাতেই হবে আপনাকে। তখন ও বলে, কেন? আমার মেয়ে, আমি ঠিক করব ওর অপারেশন হবে কি হবে না, সেখানে তুমি বলার কে? তখন সাক্ষ্য বলে, আপনি যে শুধু ওর গার্জেন তা না, আমার ওকে বিয়ে করেছি, আমি ওর বিবাহিত স্ত্রী, তাই আমি যা বলবো সেটাই হবে, আমি ওর হাজব্যান্ড হয়ে বলছি ওর অপারেশনটা হবেই। তখন ও মা বলে, কি বলছো তুমি বাবা, এটা তুমি মিশে মিশে কথা বললে কি সব কথা সত্যি হয়ে যায়? তখন বলে, দেখুন আমি বারবার আপনাকে অনুরোধ করছি, ওর যা শরীরের কন্ডিশন তাতে আপনারা ভুল করছেন, ওকে কিন্তু সার্জারিটা করাতেই হবে, তাই আমি সার্জারিটা করাতে চাই। তখন চৌতি বলে, সাক্ষ্য তুই সব কী বলছিস? তুই যেটা বলছিস সেটা তুই ভেবেচিন্তে বলছিস, এর জন্য তুই পরে আবার অনেক বড় বিপদে পড়তে পারিস। আর তাছাড়া ও যদি দেখে যে অপারেশন থিয়েটারের কেবিনে যদি কিছু হয়ে যায়, তাহলে কিন্তু তোর হাতেই কিন্তু হাত কটা পড়বে, তাই বলছি তুই ওকে ছেড়ে দে। তখন ঝিল বলে, জ্যোতি ম্যাম আপনি তো একদম টেনশন করেন না, আমার মা যখন বলেছে যে অপারেশনটা করাবে না, তখন আমি করব না, আমি এখনই এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাচ্ছি। আর একটা কথা বলি, হ্যাঁ আমি যদি অপারেশনটা করে মারা যায়, তাহলে আমি কার সঙ্গে ঝামেলা করব, কার সঙ্গে ঝগড়া করব? তাই আমি অপারেশনটা করাতে চাই না। আপনাকেও বলছি সাক্ষ্য স্যার, হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো, যখন পাঠাবে আমি তখনই সিগনেচার করে দেবো, তা আমার প্রতি তোমার কোনো কর্তব্য থাকবে না, আর বস্তির লোক তোমাকে কেউ কিছু বলবে না তাই তোমাকে আমি মুক্তি দিয়ে এখান থেকে চলে যাব। তখন সাক্ষ্য বলে, তুমি এটা কী বলছো? আমার আর ভালো লাগছে না, তোমাকে বলছি না বারবার যে এখান থেকে নিয়ে যাও তা, আর এদেরকেও বলছি বারবার করে যে নিয়ে যাও, তারপরও কেন নিয়ে যাচ্ছ না? তোমরা যদি না পারো আমি নিয়ে যাচ্ছি। তখন ওর বন্ধু বলে, না আপনি যখন বলেই দিয়েছেন ওর হাজব্যান্ড, এরপরে তো আমাদের কিছু বলারই থাকে না নাকি? তখন ওর দিদি বলে, কেন থাকে না? আমরা তো বলছি অপারেশনটা করাবো না। তখন সাক্ষ্য বলে যে আমি যখন বলেছি তখন করাবো ওই অপারেশনটা। তখন ঝিলের দিদি বলে, তুমি তো এই কথাটা মন থেকে বলোনি, হাজব্যান্ড মানে স্বামী, তুমি কি কথাটা মন থেকে বলেছো যে ওর তুমি স্বামীতা? তুমি মিছে মিছে কথাটা বললেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ আমি মন থেকেই বলেছি, আমি তোকে বিয়ে করেছি, সে মন্দিরে হোক বা যেখানে হোক না কেন, আর তাহলে তো আমি ওর হাজব্যান্ডই, আর আমি হাজব্যান্ড হয়ে যদি ওর আমি অপারেশনটা করাতে চাই তাহলে আমি করাতে পারবো, দরকার হলে আমি ওর হাজব্যান্ডই হব। তখন চৌধুরী বলে, কি বলছিস সাক্ষ্য তুই এসব বারবার করে হাজব্যান্ড হাজব্যান্ড? তো হ্যাঁ কি, আমি কি এটা কখনো ভুল কথা বলছি? যেটা সত্যি আমি সেটাই বলছি, আমি তোর হাজব্যান্ড, মন্দিরে বিয়ে হোক আর যেখানে হোক না কেন। তখন চৌধুরী বলে, তুই বাড়ির সবাইকে বলেছিস?
তখন সাক্ষ্য বলে বাড়ির সবাইকে বলেছি মানে বাড়ির সবাইকে বলার কী প্রয়োজন, আমি বিয়ে করেছি এটা কি বাড়ির সবাই জানে না? আমি সবার সামনে বলছি ও আমার বিয়ে করা ওয়াইফ, আমি ওর চিকিৎসা করাতে চাই। আমি যদি অপারেশন করাবো বলি তাহলে কারোর এখানকার বাধা দেওয়ার কোনো অধিকার নাই, কারণ আমি এখন ওর গার্জেন, তাই আমি অপারেশনটা করাবো। যাও তোমরা ওকে নিয়ে এখন বাড়িতে রেখে আসো। তখন ওর বন্ধুরা বলে আচ্ছা ঠিক আছে। তখন ঝিলের মাও বলে চল আমরা এখান থেকে চলে যাই। আর তখন ঝিল কান্না করলে বলে কী হলো, তুমি কান্না করছো কেন, তোমার কি ভয় পাচ্ছি? তখন বলে না ভয় পাচ্ছে না। তখন সাক্ষ্য বলে আমি চাই না যে তোমার মতো মেয়ে একটা ভয় পাক্তা, আমি তো ভেবেছিলাম যে তুমি খুব একটা সাহসী মেয়ে, আর তোমাকে সেই হিসাবে আমি চিনি। বলে সেখান থেকে ওর দিদি ঝিলকে নিয়ে চলে যায়। আর মানে ঝিল তখন বলে আপনি কেন মিথ্যা কথা বললেন, আপনি তো মন থেকে বলেননি আপনি আমার স্বামীতা, কেন এই মিথ্যে আমাকে আশাটা দিলেন? তখন সাক্ষ্য বাইরে আসলে মনে মনে বলে যদি এই অপারেশনটা করার জন্য তোমার হাজব্যান্ড হয়ে আমাকে অপারেশন করতে হয় তবে আমি তাই করব, যেটা আমার মনের কথা সেটা হয়তো ঠিক সময়ে বেরিয়ে এসেছে, এসব বলে। পরের দিন সকালে ঝিলকে হসপিটালে নিয়ে এসেছে, আর হসপিটালে নিয়ে এসে ভর্তি করেছে। আর তখন ঝিল ওখানে শুয়ে থাকে, আর একটা নার্স এসে ঝিলকে ইঞ্জেকশন দেয়। তখন ঝিল বলে না ইঞ্জেকশনটা দিয়ে না প্লিজ। তখন বলে না ইঞ্জেকশনটা করতে হবে, দেখো একটুও ভয় পাবে না। তখন ওই ইঞ্জেকশনটা করলে বলো তুমি ব্যথা পেলে? তখন ঝিলের মা বলে না ও তো ছোটোবেলা থেকে ইঞ্জেকশনে ভয় পায়, তাই একটু ভয় পাচ্ছিল। তখন বলে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে নার্সটা চলে গেলে ওখানে ছুটি আসে। আর তখন বলে ছুটি আন্টি তুমি এসেছো? তখন বলে কেন আমি আসবো না, তুমি ভালো আছো? তখন বলে তুমি পেশেন্টে হয়ে আছো, তুমি কেবিনে শুয়ে আছো, আর তুমি আমাকে বলছো ভালো আছো? তাই আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো তো? তো হ্যাঁ ভালো আছে আমিও। তখন বলে আমি ভাবছিলাম যে হয়তো তোমার সঙ্গে আমার আর দেখাই হবে না। তখন ছুটি বলে কেন হবে না? না এমনি বলছি, হয় তোমার অপারেশনের আগে না হলেও পরে তো হতো। তখন ঝিল বলে না সাক্ষ্য স্যার তো বলেছে যে কি বিশাল অসুস্থ, আমি মরতে পারি বাঁচতেও পারি, তাই আমার খুব ভয় পাচ্ছে। তখন ঝিলের মা বলে সেই কারণে তো আমি চাইছিলাম না যে আমার মেয়েটা অপারেশন হোক, তা অন্তত যে যতদিন বেঁচে আছে ততদিন আমার কাছে থাক বলে কান্নাকাটি করে। তখন ছুটি বলে মিনু তুমি এসব কী বলছো, ও অসুস্থ, ওকে ট্রিটমেন্ট করাবে না তুমি? আগে তুমি ভয়ে হাত পা কেঁপে যদি বাড়িতে বসে থাকো তাহলে মেয়েটা তো তিলে তিলে শেষ আসবে। সাক্ষ্য একদম ঠিক কাজ করেছে এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ছেলের বন্ধুরা সবাই মিলে মন্দিরে যায়, আর সেখান থেকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসে হসপিটালের দিকে। আর ঠিক তখন সাক্ষ্য সেখান দিয়ে পাশ কেটে আসছিলো, আর ওদেরকে দেখে গাড়ি থামায়। আর তখন বলে তোমরা কোথায় যাচ্ছ? তো আমরা ঝিলের কাছে যাচ্ছি, মন্দিরে গিয়েছিলাম প্রসাদ খাবো বলে। তখন সাক্ষ্য বলে অপারেশন তো কাল, কিন্তু আজ কেন? তো অপারেশন কালকে তো আমাদেরকে কেউ ওখানে ঢুকতে দেবে না, তাই ভাবছি যে অপারেশনের আগে তো প্রসাদটা খাওয়াতে হবে, তাই নিয়ে যাচ্ছি। তখন বলে ঠিক আছে তাহলে চলো আমার সঙ্গে আমার গাড়িতে চলে যাবে। তখন বন্ধুরা বলে একটা কথা বলি আপনাকে, হাত জোর করে বলছি ওর প্রতি আপনি কোনো প্রতিশোধ নিন না, ও সত্যি খুব ভালো, আমরা ওকে সত্যি খুব ভালোবাসি। তখন সাক্ষ্য বলছে হ্যাঁ তোমরা সত্যিও তোমার বন্ধুকে খুব ভালোবাসো, আমরা তো আর আপনার মতো না। তখন বলে মানে তো হ্যাঁ আপনি ওকে ভালো না বাসতে পারেন, কিন্তু আমরা ওকে মন থেকে ভালোবাসি, আর ওর মতো মেয়েকে ভালো না বেশি আমরা থাকতেই পারবো না কো। তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকলে